আসছি পরবর্তী খবরে। বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ গাইঘাটায়। কারা বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন গাইঘাটায়, এ বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। কি জানা যাচ্ছে? দেখো জুনালা, তোমাকে জানিয়ে রাখি যে আজ সকালে গাইঘাটা আংরাইল এলাকায়, অর্থাৎ গাইঘাটা থানার আংরাইলে চাষিরা অভিযোগ করতে থাকেন যে বিএসএফ তার কাটার ওপারে, অর্থাৎ কাটাতারের ওপারে যে সমস্ত জমি আছে সেই জমিতে যেতে দিচ্ছে না চাষিদের, এবং দীর্ঘদিন ধরেই তাদেরকে বিভিন্ন সময় নানাভাবে হেনস্থা করে বিএসএফ। তাদের অভিযোগ, তারা খাবার নিয়ে গেলে সেই খাবার চেকিং এর নামে তাদের সঙ্গে অসভ্য আচরণ করা হয় এবং বিভিন্ন রকম অভিযোগ তুলেছেন স্থানীয় চাষিরা। দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় ভুগছেন। পরবর্তীতে আজ সকাল থেকে, অর্থাৎ সকাল 6টা থেকে চাষিদের যখন কাটাতারের ওপারে চাষের জমিতে যেতে দেয়নি, তারপরে তারা ঝাউডাঙ্গা রোড অবরোধ করে, অর্থাৎ গঙ্গা ঝাউডাঙ্গা রোডে দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। যদিও চাষিদের কথা, যতক্ষণ না পর্যন্ত বিএসএফ এখান থেকে তাদেরকে চাষের জমিতে প্রবেশ করতে দিচ্ছে, তাদের এই অবরোধ চলবে। দীর্ঘক্ষণ চাষিদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, তিনিও ঘটনাস্থলে পৌঁছেছেন। গাইঘাটা থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে। দীর্ঘ 2 ঘন্টা প্রায় অবরোধ চলছে, এখনো চাষিদের সঙ্গে কথা চলছে, এখনো অবরোধ চলছে। ধন্যবাদ। আমরা সাধারণ চাষি, চাষ করে খাই, প্রত্যেক দিন নিয়ত এই আসার পরে থেকে আজকে এ চেক করো, কালকে তা চেক করো, সবজি আনার সময় সবজি ঢালো, ঢেলে আবার বস্তা বুঝাই করো। আচ্ছা, আজকে যাওয়ার সময় বলছে সাইকেল যেতে দেবো না, ভ্যান যেতে দেবো না, আমার উপরওয়ালা নির্দেশ। এইভাবে আর পারা যাচ্ছে না। আমাদের যে ভাতটা নিয়ে যাচ্ছে জন্মজুরি, সেই ভাতটা পর্যন্ত লাঠি দিয়ে ঘুঁটে দেখছে, আর বস্তা পুরো ঢেলে দিচ্ছে, পটলের বস্তা, ফুলের বস্তা। কেন? তাহলে ওইগুলো যে ঢেললে তাহলে তো ফুলগুলো বিক্রি হবে না। তাই আমরা চাই যে আমাদের এই করা বন্ধ হোক, ওদের জায়গায় ওরা 0 পয়েন্টে যেন চলে যায়। এবার একটু রামপুরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রামপুরহাটে উচ্ছেদ ঘিরে সেখানে উত্তেজনা। ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ অভিযান। বাধা পেয়ে ফিরল আর্থ মুভার। রামপুরহাটে উচ্ছেদ ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভে বন্ধ অভিযান। বাধা পেয়ে ফিরল আর্থ মুভার। অক্ষয় দিবর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অক্ষয়, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? বিক্ষোভ কি এখনো চলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 2 দিন থেকে কিন্তু রামপুরহাট শহর সহ যে জাতীয় সড়ক, সেখানে যে সরকারি জায়গার ওপর যে অবৈধ নির্মাণ, সেই নির্মাণগুলি ভেঙে ফেলার কাজ হচ্ছে, এবং সেই মতো গতকালকেও রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হয়েছিল যে রামপুরহাট শহরের ডাকবাংলা মোড় সহ বেশ কয়েকটি এলাকায় যে সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণ আছে এবং ফুটপাত, সেগুলি কিন্তু ভেঙে ফেলা হবে। সেই মতো আজ সকাল থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা প্রতিরোধ করার জন্য একদম তৈরি হয়ে আছেন, এবং চাপা উত্তেজনা দেখা যাচ্ছে এই মুহূর্তে রামপুরহাট শহরে। এবং সকাল থেকেই 2টি মেশিন এসেছিল ঘটনাস্থলে, কিন্তু তারপর যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে সরিয়ে দেয় সেই গাড়িগুলি। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি আছে, সেই গাড়িকেও বিক্ষোভ দেখানোর পর সরিয়ে দেওয়া হয়, এবং ঘটনাস্থলে পুলিশ আছে, পুলিশকেও কিন্তু ব্যবসায়ীদের যে জমায়েত, সেই জমায়েত থেকে সরে যেতে হয়। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো দোকানপাট ভাঙার কাজ শুরু করা হয়নি। তবে ব্যবসায়ীরা জানাচ্ছে তারা যে প্রতিরোধ করবে আগামী দিনে, এবং আজকেও প্রচুর পরিমাণে ব্যবসায়ী তাদের পরিবারদেরকে নিয়ে হাজির হয়েছে, এবং চাপা উত্তেজনা এই মুহূর্তে রামপুরহাট শহরে। ধন্যবাদ অক্ষয়। চাই, আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান, দুটো কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমরা খাবো কি? এত লোক বেকার, আজকে চাকরি নাই, এত লোক খাবে কোথায়? যাবে কোথায়? এত লোক যাবে কোথায়? এত লোক আজকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। আজ থেকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। সব আতঙ্ক। খাওয়া দাওয়া তো বাদ দেন, ঘুম নাই। খাওয়া দাওয়া তো না করে বাঁচবো, কিন্তু ঘুম নাই। শুয়ে যাবো আমরা সব। আমাদেরকে আগে মারুক, তারপর বুলেট চালাবে। নদীর ওপর তৈরি হচ্ছে রিসর্ট। হাসনাবাদে ইছামতির চর দখল করে সেখানে তৈরি হচ্ছে রিসর্ট। আর এই রিসর্টের অন্যতম মালিক স্থানীয় তৃণমূল নেতা। তিনি অবশ্য চর দখলের অভিযোগ মানতে নারাজ। এদিকে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি। উত্তর 24 পরগনার বনগাঁর পর এবার উত্তর 24 পরগনারই হাসনাবাদ। বনগাঁয় ইছামতির বুকে তৈরি হয়েছে পাকা বাড়ি, আর হাসনাবাদে ইছামতির চরে রিসর্ট।
হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়াডাঙ্গা, পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি, নদীর পাড় ধরে গ্রামের রাস্তা। এই রাস্তার দুদিকে তৈরি হচ্ছে রিসর্ট। অভিযোগ, যার মধ্যে একটি অংশ ইছামতির চর দখল করে। এই রিসর্টের 3 জন মালিক, তার মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতা মুকুল মণ্ডল। তিনি চর দখলের অভিযোগ মানতে চাননি। এটা কিন্তু কোনো আমাদের ওটা কিন্তু একটা জাস্ট ওই জায়গাটাতে ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, দেখুন পঞ্চায়েত থেকে করেছে। ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা, ওটা রিসর্টের অংশ না, বুঝতে পেরেছেন? ওটাকে আপনাকে ভুল বোঝানো হয়েছে। যেহেতু মাকালগাছা পঞ্চায়েতের আমি উপপ্রধান এবং প্রধান, এই বিষয়ের উপরে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ। কেননা এইটুকুই বলবো যে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। যেখানে যা বেআইনি নির্মাণ আছে সেগুলো সরাতে হবে। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসর্ট নামে একটা রিসর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে, এটা আমরা শুনেছি এবং জেনেছি। সুতরাং নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ আছে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। প্রথমে বাড়ি, দোকান, রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ, আর তারপর সেই সব প্ল্যান্টে নিয়ে গিয়ে তৈরি করা হচ্ছে জৈব সার এবং বায়োগ্যাস। এতে যেমন এলাকায় সাফ সুতরো থাকছে, ঠিক তেমনই তৈরি হয়েছে কর্মসংস্থান। পথ দেখাচ্ছে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত। কিভাবে এটা হচ্ছে তা দেখতে কাকদ্বীপে 10 রাজ্যের প্রতিনিধি। আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? কোথাও রাস্তায় আবর্জনা, কোথাও আবার রাস্তার পাশে আবর্জনা স্তূপ। সাফাইয়ের নামই নেই। এ নিয়ে বৃহস্পতিবার ধমক দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতে অন্য ছবি। এলাকাকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে তৃণমূল পরিচালিত প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত। তৈরি করেছে সলিড লিকুইড ওয়েস্ট প্ল্যান্ট, যা দেশের বিভিন্ন রাজ্যকে পথ দেখাচ্ছে। প্রথমে বাড়ি, দোকান এবং রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ করা, সেগুলি যায় প্ল্যান্টে। কঠিন এবং পচনশীল বর্জ্যকে আলাদা করা হয়। এগুলি দিয়েই যন্ত্রের সাহায্যে তৈরি করা হয় জৈব সার এবং বায়োগ্যাস। এসব বাজারে বিক্রিও করা হয়। এর থেকে উঠে আসে প্ল্যান্ট চালানোর খরচ আর 30 জন কর্মীর বেতন। ফলে একদিকে যেমন এলাকা পরিচ্ছন্ন থাকছে, তেমনি কর্মসংস্থানও তৈরি হয়েছে। আগে চারিদিকে নোংরা থাকতো, খুব পরিবেশ প্রচুর দুর্গন্ধ হতো, কিন্তু এই পঞ্চায়েত আসার পর থেকে আমাদের প্রচুর উপকার হয়েছে। প্রত্যেক দিন আসে, বাড়ি থেকে সব নিয়ে যায়। বাড়ি থেকে শুধু না, বাজার থেকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যায়। এতে আমাদের খুব উপকার হয়েছে। কিভাবে চলছে এই প্ল্যান্ট তা দেখতে কাকদ্বীপের গ্রামে আসেন 10টি রাজ্যের 60 জন প্রতিনিধি। জম্মু কাশ্মীর, কেরল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ 10 রাজ্যের প্রতিনিধিরা 4 দিনের ট্রেনিং নেন। প্রত্যেকেই চান নিজেদের এলাকায় এরকম প্ল্যান্ট চালু করতে। जिसमें यहाँ लोग प्रैक्टिकल सीखेंगे और यहाँ से जाकर के वो अपने ग्राम पंचायत में जाकर के काम करेंगे, ताकि हमारा पूरे भारत के सभी गांव काकद्वीप के जैसे बने, यहाँ के गांव के जैसा बने, मॉडल बने। मैं गवर्नमेंट ऑफ पश्चिम बंगाल, गवर्नमेंट ऑफ इंडिया और जिला प्रशासन और पंचायत के सभी प्रतिनिधियों को बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ कि इतने अच्छे प्रोजेक्ट ये रन कर रहे हैं, जहाँ से पूरे आज 10 स्टेट के लोग यहाँ से लर्निंग के साथ जा रहे हैं। यही लर्निंग वो अपने राज्य में जाकर के काम करने की कोशिश करेंगे। আমাদের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতকেই প্রজেক্ট করেছেন। এই SNW প্রজেক্ট কিভাবে আমরা বানিয়েছি, কিভাবে আমরা কাজ করছি। টোটাল 10টা রাজ্য থেকে 60 জন এসছেন। কিভাবে ওয়েস্ট কালেকশন করি, কিভাবে আমরা সার তৈরি করি, টোটাল বিষয়টার উপরে ওদের ট্রেনিং ছিল। আমাদের কাজকর্ম দেখে খুব খুশি হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে প্রতিনিধিরা এসছেন, তারা ঘুরে দেখছেন এবং আগামী দিনে এটি দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতের এই রকম মডেল পঞ্চায়েত যেভাবে তৈরি করা যায় সেই উদ্যোগ গ্রহণ করতে চলেছে কেন্দ্র সরকার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।